কুষ্টিয়া দল আক্রমণ করতে পারে ফরমারি যাচ্ছে পারলে বল আবার মাইনাস করেছেন 4 নম্বর যাচ্ছে পড়তে খেলবো আবার কুষ্টিয়া দেখা যাক বল বলের মধ্যেই লম্বা করে 9 নম্বর যাচ্ছে পড়তে খেলবো নিজের কক্ষে বল রেখেছেন ওখানে আবার 4 নম্বর যাচ্ছে পড়তে খেলবো কুষ্টিয়া দল ডান প্রান্ত থেকে এবারে মুর্শিদ লম্বা করে ভাজা বল আক্রমণ ছিল একদম গোল রক্ষক একদম শুয়ে দেখলেন মাটিটা যে পঞ্চগড়ের মাটি শক্ত না নরম শুয়ে দেখলেন গোল রক্ষক একটি গোল হজম করতে হয়েছে এই মোহাম্মদ বা পঞ্চগড় সুদরপুর মাঠে এসেছিলেন আঘাত পেয়েছেন বা এবং আঘাত পেয়েছেন সাগর বা যখন দৌড় শুরু করে ও যে এক একটা লম্বা লম্বা পা মোহাম্মদ বা আমি বলি পা তো না যেন ঠ্যাং নওগাঁ স্টেডিয়ামে মরহুম আব্দুল জলিল গোল্ড কাপে তার যে গোলগুলো আমি দেখেছি এবং ডেপুটি স্পিকার স্যার শামসুল হক টুকু স্যারের মাঠে তার গোলগুলো আমি যে দেখেছি মোহাম্মদ বা এই যে কোনো মুহূর্তে ডেঞ্জার হয়ে যেতে পারে দলের জন্য একটা গোল হয়েছে কিছু না যে কোনো মুহূর্তে দর্শকের আওয়াজে সেটা শোধ হয়ে যেতে পারে যদি এসআরএস এর সাপোর্ট যদি মাঠে থাকে সাপোর্ট থাকতে হবে দুই পক্ষেই সাপোর্টের আওয়াজ উঠবে খেলা গরম হবে তবেই হবে খেলা আমরা মাননীয় সংসদ সদস্য পঞ্চগড় 1 আসন আমাদের এমপি স্যারকে কৃতজ্ঞতা জানাই তার নির্বাচনী আসনটি প্রতিটি মানুষের কল্যাণে এলাকার সমৃদ্ধ শিক্ষা সংস্কৃতি ক্রীড়া বিনোদন প্রত্যেকটি ক্ষেত্রে যিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমরা এমপি স্যারের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করছি প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন যিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঐক্যবদ্ধ আমরা এমপি স্যারকে কৃতজ্ঞতা জানাই যে আসলে স্যার এসেছেন আজকে মাঠের পরিবেশের চমৎকার বিরাজ করতে দিনের প্রস্তুতির মধ্য দিয়ে আজকের এই পরিবেশটি অত্যন্ত প্রাণবন্ত হয়েছে স্যার জন্য শুভকামনা আসলে জ্যৈষ্ঠ মাস শেষে আষাঢ় মাসের আগমন বার্তা ঘটছে যেটা বাংলায় বলি আমরা দোমাসি দোমাসি জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে আমরা আষাঢ়ের শুরুর প্রাক্কালে অর্থাৎ 31 তারিখ অবশ্য জ্যৈষ্ঠ বাংলার তারিখে আগামীকাল থেকেই আষাঢ় মাসের আগমন ঘটবে যে কারণে দোমাসিতে বৃষ্টি হচ্ছে অবশ্য প্রচুর লম্বা লম্বা সেন্টার গোলরক্ষক শাম 2012 সাল থেকে লাগাতার তারকা গোলরক্ষকের ভূমিকা পালন করছেন এই শাম ক্রিস্টিয়ানের সন্তান মাঠ থেকে বাংলাদেশ সেনাবাহিনী দলের এই তারকা খেলোয়াড় রবি আমার মনে পড়ে 2022 সালে এই রবি আজকে ওই যে পাশে বসে রয়েছে আমাদের ঢাকা আবাহনী লিমিটেডের 18 দলের কোচ আমাদের বোদার উপজেলা ফুটবল একাডেমির ম্যানেজার আমাদের তোফাজ্জল হোসেন বিপুল ভাই তার দলের পক্ষে 2022 সালে মনপুরা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে এই রবিনের গোলে দুর্দান্ত গোলে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে অবশ্য সাজু ভাই বসে আছেন বিপুল ভাই সাজু ভাই যারা মাঠের বিভিন্ন দিকে খুঁটিনাটিগুলো তারা ফলো করছেন আসলে সবাই মিলে জেলা ক্রীড়া সংস্থার যে সম্মানিত সদস্যগণ আমাদের ডিসি স্যার সহ এডিসি জেনারেল মহোদয় সহ পুলিশ সুপার মহোদয় বিশেষ করে আমাদের সহসভাপতি শহীদুল ইসলাম স্যার আবু তৈব রহমান সহ মেজর নাজমুল ইসলাম কাজল অ্যাডভোকেট তবে প্রয়াত আব্বাস আলী ভাইয়ের জন্য আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে তিনার মেহেরবানি কামনা করছি আমাদের সমাজের সদস্য তিনি সহসভাপতি দায়িত্ব পালন করছিলেন সে কথা পরে বলতে বলতে লেফট ব্যাক ব্যবস্থায় মধ্যমাঠের প্লে মেকার আবু সাহিদ বলটি পেয়ে গেলেন মধ্যমাঠ থেকে নিয়ন্ত্রণে মোহাম্মদ বা ডানসার থেকে এসআরএফসি বড় মার্কিং টিম ক্যাপ্টেনের 2 নম্বর জার্সিধারী দলের পক্ষে এক্ষেত্রে ইমরান কুষ্টিয়ার নিজস্ব খেলোয়াড় জামিদ আহসান ক্রীড়াচক্র ঢাকার এই তারকা ডিফেন্ডার 2 নম্বর জার্সির টিম ক্যাপ্টেন আজকে বাকে ঠেকাচ্ছেন বারবার দেশীয় অস্ত্রের কাছে বিদেশিরা একেবারে নাজেহাল ধন্যবাদ জানাই
আমাদের সেক্রেটারি জেনারেল জনাব আনোয়ার সাদাত সম্রাট মহোদয়, তার সঙ্গে রয়েছেন অত্যন্ত সাধারণ সম্পাদক জনাব তাজুল ইসলাম তাজু, যথারীতি যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন হারুন রশিদ, জনাব রাজীব হাসান এবং অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভাই। আসলে ছিপছিপে দেহের অধিকার, লম্বা মানুষ। গতকাল তার সাথে কথা হয়েছে, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন আমাদের মোস্তাফিজুর রহমান ভাই অর্থ বিষয়ক সম্পাদক হিসাবে জেলা ক্রীড়া সংস্থায়, এবং তার সঙ্গে রয়েছেন সদস্য, নির্বাহী সদস্য, আমাদের 1 নম্বর সদস্য, কার্যনির্বাহী সদস্য জনাব মেহেদী হাসান খান বাবলা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার, সেখানে মতামত হবে এবার সীমানায় very unfortunately missing the big chance of the time. বেলাল বলছে, স্যার আমার কি ইঞ্জিন কি বন্ধ হয়ে গেছে, আমার পিছন দিয়ে ঠেলে স্টার্ট দিবে, এটা হলো নাকি? বেলাল কিন্তু বলছেন, স্যার আমার ঠেলে স্টার্ট দিচ্ছে, আমি তো ভ্যান গাড়ি না। নিয়ন্ত্রণে অবস্থায় আমার মিলন 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 জেন্টলম্যান মিলন কুস্তি দলের পক্ষে মিলন মিলন। আজকের যে সমস্ত দর্শকগুলো ঠাকুরগা থেকে গাড়ি ভাড়া করে করে এসেছে, আজকে ওনাদের মনটা খারাপ নাকি? নারী দর্শক রয়েছে, 2 জন মহিলা দর্শক দেখেন, একজন আর একজন মিলে বাদাম খাচ্ছে কিন্তু খেলার জন্য। কারণ সখী গো আমার মন ভালা না, খেলা দেখতে এসে সখীরাও আজকে মন খারাপ। ঠাকুরগা থেকে এসেছে তো গাড়ি ভাড়া করে থেকে স্টাফার অবস্থায় ইউনুস কামারা, গিনি বিসাউয়ের খেলোয়াড়, সাথে খেলবেন রাফি, রাইট মিড ব্যাক, বাংলাহিলি হাকিমপুরের সন্তান রাফি। রাফি ইনফ্রন্ট করেছেন 28 নম্বর যাচ্ছে ঠাকুরগাঁর সন্তান সাইদি থেকে মোহাম্মদ বা গাম্বিয়ান। বাহ 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 যাবেন আমাদের চলো নজমি ও হেরাস ঠাকুরগাঁর একটা দর্শকই মাঠে থাকলে আওয়াজ আপনি আছে। ঠাকুরগাঁর দর্শক কি আছে? আছে। আমি কালকে আওয়াজ দিয়ে আপনারা খেলাকে গ্রহণ করবেন। ঠাকুরগাঁর দর্শক আমাদের সাংবাদিক আব্দুর রহিম ভাই, উনি তো গোটা নিউজটা গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে আজকের এই খেলা নিউজগুলো। একটা সময় চেন্নাই অবস্থান করতেন 17 সালে, সেখান থেকেও জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করতেন, আমাদের প্রচার করতেন আমাদের আব্দুর রহিম ভাই সাংবাদিক। এরকম অনেক সাংবাদিকগণ আমাদের মাঠে। ইউনুস কামারা খাটো হয়ে গেলেন নাকি লম্বা মানুষটি গ্রুপ লেফট থেকে মোহাম্মদ বা বলছে অফিসিয়ালগণ যারা আছেন, সমর্থকগণ একটু শান্ত থাকুন। ওখানে আমাদের সহকারী রেফারি, আমাদের টিআই স্বামী, আমাদের উত্তরবঙ্গের অহংকার, ঢাকা মাঠের টিআই স্বামী, উনি আমাদের এই উত্তরবঙ্গের সন্তান, উনি কাউকে ঠকাতে আসেননি। প্লিজ শান্ত থাকতে হবে যারা ক্যাম্পে আছেন। মতবাদ থেকে সাইদি, সাইদি এসআরএফসি বল পেয়েছেন বা মোহাম্মদ বা, মোহাম্মদ বা বল পেয়েছেন বেলাল, বেলাল সাথে পড়েননি তিনি মোর্শেদ, মোর্শেদ বড় মার্কিং ইসা ফয়সাল 17 নম্বর জার্সিধারী ন্যাশনাল স্কোয়াডের খেলোয়াড়টি ন্যাশনাল দলের খেলবেন ইসা ফয়সাল। 17 নম্বর নিয়ে লেফট উইং ব্যাকে খেলছেন আজকে সারেসি দল ঠাকুরগাঁ দলের পক্ষে। আবার মুর্শিদ এই মুহূর্তে বল 1 গোলে অগ্রগামী কুষ্টিয়া। ওখানে বল পেয়েছে কুষ্টিয়া, মিলন অসাধারণ ক্ষেত্রে বটে, স্কেল দুর্দান্ত শর্ট সাইড ভলি। এটা একটু খাটো হলে কি হবে, যদি আমরা দেখতে চাই যে স্পিড এবং গতি পুরো মাঠ যেন মাজাচ্ছে। ওখানে বল পেয়েছে আবারও এসআরএফসি, এর মধ্যে 7 নম্বর জাতীয় পর্যায়ে খেলোয়াড় ওই যে সাগর উদ্দেশ্য ছিল কিন্তু ফুল পাস হয়ে গেল।
ওখানে বল আবার কুষ্টিয়া রেকর্ডে বল একেবারে না পরিচালকের বাসী ভুবন মোহন তরফদার, বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় যে যেখানে খেলা সেখানে ছুটে যায়। কিছুদিন আগে আমরা সেই তেতুলিয়ার মাঠে দেখলাম যে স্যার সেখানে খেলা উপভোগ করেছিলেন। আজকে আমাদের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজকে মাঠে এসেছেন, আমরাও আনন্দিত। কথা কথা উদাসী মনের পায় আমাদের আমন্ত্রণ স্পিড হয় যারা বলতে চাইছেন এই তো এসেছি, এই তো বেশি কি ভালো, এখানে যা দরকারে বা আমরা আনন্দ উদ্বেগ তাই দেখিয়া বিকৃত আমার লক্ষ্যভাগের উল্লাসে সৃষ্টিশিকের উল্লাসে তাই মাননীয় এমপি মহোদয়কে আমাদের ধারাভাষ্যের পক্ষ থেকে অভিনন্দন এবং শ্রদ্ধা। যাক ওখানে বল কুষ্টিয়ার 7 নম্বর যাচ্ছে পরিত খেলোয়াড় বল পেয়েছেন ওখানে, বলতে বলতে আবারও ডান প্রান্ত থেকে বল নিজেদের মধ্যেই দেখা যাক লম্বা করে ভাসানো বল, উদ্দেশ্য ছিল মসজিদ সেখানে নেটবাগের খেলোয়াড় বল পেয়েছেন সেই ঠাকুরগাঁর এসআরএফসি দলের 11 নম্বর খেলোয়াড় আবারও দেখেন পান্তা ভাতে শব্দ দিচ্ছে একেবারে চিটপাটান। হ্যাঁ অবশ্যই আমাদের একটা কথা আছে, দেশি পণ্য কিনে হন ধন্য। এই দেশে আমার দেশি পণ্য যেটি মসজিদ এবং আমাদের ইয়ার জাল হারি ভাষায় আজকে দেখেন যে গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে লুকানো প্রতিভাগুলো এই যে খুঁজেন হারি ভাষা ইয়ার পাড়া, যেখানে মাননীয় সংসদ সদস্য মহোদয় জেলা প্রশাসক মহোদয় ছুটে গিয়েছে। আসলে এরকম ব্যক্তিগুলো থাকলে আমরা আসলে খেলোয়াড় তৈরির যে কারখানা পঞ্চগড় যেটা টুকু একাডেমি থেকে এই ইয়ার যেন খেয়েছে, যার কারণে একাডেমি আছে পঞ্চগড়ে অনেক ক্লাব রয়েছে, এগুলোকে পৃষ্ঠপোষকতা পেলে আমি মাননীয় সংসদ সদস্য মহোদয় আমি প্রতিটি ক্লাবকে যেন খোঁজখবর নেন আমাদের জেলা প্রশাসক মহোদয় যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব-17 যিনি সব সময় এই মাঠে এসে উদ্বোধন এবং ফাইনাল উপভোগ করেন। এরকম ব্যক্তিগুলো যদি থাকে তাহলে আমরা এক সময় এই বাংলাদেশের এই পঞ্চগড় জেলার খেলোয়াড় কারখানা তৈরি করবো। যাক বলতে বলতেই উদ্দেশ্য ছিল মর্সে দোকানে লম্বা করে হাত, উদ্দেশ্য সাগরের যেটা আনা ওখান থেকে পাওয়া যায় গেল আবারও বল পেয়েছে দেখাতে ডান পাতে থেকে এর মধ্যে আক্রমণের চেষ্টা দেখা যায় দুর্বল শট, এই শটটা কিন্তু দৌড়াবে আসলে দুর্বল শট বলবো না, এটা পাস করা হয়েছিল, পাস করা হয়েছিল সতীর্থকে গোল স্কোর করার জন্য অ্যাসিস্ট করা হয়েছিল থেকে। যে কথা বলছিলাম কিন্তু কেন জানি ঝিমিয়ে পড়ছে ফরওয়ার্ডার, এদিকে আক্রমণ আবার বসে লম্বা করে ভাই খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে আজকের ম্যাচে 10 নম্বর মুর্শিদকে অবস্থায় সর্বত কর্নার এসেছে রেক্সেবল শট। সুপ্রদর্শক মন্ডলী, সারা বিশ্বে খেলার খেলা টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা দেখছি গত 1 তারিখ থেকে। গতকাল তো ভেবেছিলাম যে দলের সঙ্গে আফ্রিকা কঠিন অবস্থা সেই দলকে 25 রানে হারিয়ে দিয়েছে আমাদের টাইগারেরা। গতকালকে নেদারল্যান্ডসকে হারিয়েছে 25 রানে, 160-এর লক্ষ্য নিয়ে হেরে গেছে সেই নেদারল্যান্ডস। আজ সন্ধ্যা থেকে শুরু হচ্ছে ইউরো কাপের জমজমাট আয়োজন 21তম আসরে। জার্মানিতে বসে আজকে ইউরো কাপের প্রথম ম্যাচ সন্ধ্যা 7টায় সুইজারল্যান্ডের সঙ্গে হাঙ্গেরির লড়াই হবে। রাত 10টায় লড়াই হবে স্পেনের সঙ্গে ক্রোয়েশিয়া, বড় লড়াই। রাত 1টায় মুখোমুখি বেসাগতিক জার্মানি স্কটল্যান্ডের বিরুদ্ধে। আজ থেকে শুরু হচ্ছে ইউরো কাপ। বাদাবাতে আনাস উঠে মাল্লু বেহে। আগামী 21 তারিখ থেকে ভোর 6টায় শুরু হয়ে যাবে কোপা আমেরিকান। উদ্বোধনী খেলায় লড়াই করবে আর্জেন্টিনার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে কানাডা। কারা? কানাডা মানে সোহেদা হেন এরকম না। থেকে এসআরএফসি দল, এসআরএফসি ঠাকুরগাঁ দল পাশ থেকে সতীর্থ সাইদকে যোগান বিপক্ষে বানায় সাইদ, সাইদ থেকে সাইদি একেবারে কুষ্টিয়া দল। রবিন ঠান্ডা মাথায় পুলিশ দলের এই জয়ন্ত বলটিকে পাঠালেন সাইদুল লাইনের বাহিরে। আর্জেন্টিনার সঙ্গে কানাডার লড়াই হবে কোপা আমেরিকান।
ফুটবলে আগামী 21 তারিখ ভোর 6টায় আর্জেন্টিনা গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে থাকছে কানাডা, তাদের সঙ্গে থাকছে পেরু, এই দলগুলো এবং চিলি। ব্রাজিলের সঙ্গে আছে কোস্টারিকা, বলিভিয়া এবং কলম্বিয়া। আজ থেকে ইউরো কাপ শুরু, আগামী 21 তারিখে শুরু হবে কোপা আমেরিকান এবং টি-20 ওয়ার্ল্ড কাপ চলমান। আর বর্তমানে পঞ্চগড়ের বিশ্বকাপ হলো আমাদের জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট। আজকে জাম প্যাক দর্শক গোটা মাঠ জুড়ে, পশ্চিম গ্যালারি পরিপূর্ণ, উত্তর গ্যালারি ভিআইপি গ্যালারি পরিপূর্ণ, মাঠের গ্রাউন্ডে যে ফ্যান্স তৈরি করা সেখানে পরিপূর্ণ হাউসফুল দর্শক। তবে আগামী 20 তারিখ এবং 21 তারিখ সেমিফাইনাল, সেদিন হবে খেলা। খেলোয়াড়ের পরিবর্তন আসবে, আমরা লক্ষ্য করছি 9 নম্বর জার্সি নিয়ে। কোন দলের হয়ে গেছে? আগে হয়ে গেল। একটু বড়ির সঙ্গে থাকবে সরি মিলন লেফট যোগান আমাদের মোস্তাফিজুর রহমান সাবু ভাই আছেন, রেফারি প্যানেলে আমাদের সদরের বিহাইন্ডে অবস্থান করছেন। তিনি অবশ্য রেফারিং প্যানেলে রেফারিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আসলে যখন খেলোয়াড় চেঞ্জ হবে, বোর্ডটা শো করার সঙ্গে সঙ্গে বডির সঙ্গে খেলোয়াড়টি রাখবেন, তাহলে আমরা বলতে পারবো যে দলের পরিবর্তন হলো। আউটসাইড থেকে রাফি, ইনসাইড টু বাচ্চাটা ছিল ঠাকুরগাঁও। দর্শকদের আওয়াজ কিন্তু সেভাবে আমরা পাচ্ছি না। চিনির শক্তি কি কমে গেল? ಇಲ್ಲ ಬಾಡು ಕುಂದ್ರ ಮಟ್ಟ ಚುನ್ನ ಚೆನ್ನಾಗತ್ತ ಮಾಡತ್ತೆ ಇಲ್ಲ ಬಾಳ ಹೇಳುತ್ತೆ ಇಲ್ಲೇ ನಾಡು ಇಂದ ಮಾಮ ಕುಂದ ಪಂಚಗರ ಸ್ಟೇಡಿಯಂ ಠಾಡು সুযোগ এসে আবারও মিলন স্পিড মাস্টার। আওয়াজ তুলতে হবে কণ্ঠের ধ্বনির মধ্য দিয়ে, না হলে কিন্তু খেলা জমজমাট হবে না। সেই আওয়াজ দিতে হবে আজকের এই উপস্থিত দর্শকেরা, যেটা ভারতের কর্ণাটকের ভাষাটাকে কিছুক্ষণ আগে বলে দিলাম। তুলনা চারাগাতে মারতে যে মামা আওয়াজ দিতে হবে দর্শকেরা। একরাজ করছিল মধ্যমাঠ থেকে আমরা পেয়েছেন যাত্রাতে কুষ্ঠ দল প্রান্ত 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 এখন 0 পয়েন্টের দিকে মাইনাস ব্যাক টাচে সহযোগিতা খেলোয়াড়কে যোগ কুষ্টিয়া চালবে জসে দারে পাকে রাকিব লেফট প্রান্তে যোগান থেকে মোহাম্মদ বা মন্ডলী একটি ঘোষণা আমি জানিয়ে দিচ্ছি। আগামীকাল আমাদের মুক্ত অঞ্চল এই আটোয়ারি তেতুলিয়া পঞ্চগড় বৃক্ষরোপণ করবে। সকাল 10টায় শুভ উদ্বোধন করবেন মাননীয় সংসদ সদস্য আলোচনা লাইবুজ্জামান মুক্তা। আমাদের 3 থানায় 1 আসনের বৃক্ষরোপণ সবুজের সংগ্রহ, যার পরিকল্পনা আমার পঞ্চগড় আমরা বলবো, যার পরিকল্পনা এই বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করবে সকাল 10টায় মাননীয় সংসদ সদস্য মহোদয়। আপনারা সেখানেই থাকবেন। যে আমরা সবুজের যে লাল সবুজের পতাকা যেমন পথ করে উড়াচ্ছি, তেমনি লাল বৃক্ষরোপণ সবুজের সঙ্গে আমরা বাংলাদেশের পঞ্চগড় জেলা আমরা সরিয়ে দিতে যাই। চলে যাচ্ছে আমরা আবারও খেলার মাঠে। ধন্যবাদ আমাদের জেলা ক্রীড়া অফিসার মহোদয় তথ্য দেওয়ার জন্য, স্যারকে ধন্যবাদ। আবারও ওখান থেকে বল পেয়েছেন আবার মিলন, একটি খাটো হলে কি হবে, অত্যন্ত স্পিড এবং গতি তার রয়েছে। ওখান থেকে বল পেয়েছেন সাগর, দেখা যাক এই মতো সাগর বল পেয়েছেন কিন্তু
বল চলে গেল সরাসরি আবারও গোলরক্ষকের বাইরে। একজন খেলোয়াড় মাঠে পড়ে রয়েছেন। দেখতে পাচ্ছি এর মধ্যেই যে কুষ্টিয়া জেলা দল ঠাকুরগাঁ SRFC 0। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার পরিবেশ, চমৎকার আবহাওয়া, আজকের এই চমৎকার আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা চাদরে ঠেকেছে আজকের মাঠটি। যারা প্রশাসক গোল্ড কাপ 2017 সালে আমরা দেখেছিলাম এই স্বাধীনতা যুদ্ধের পরেই প্রথম একজন ফুটবলার মন্ত্রিত হয়েছিল, যার কথা না বলে নাই আরিফ খান জয়। তিনি কিন্তু এই মাঠে খেলেছিলেন 2017 সাল। এই তারের সঙ্গে বগুড়া এবং নওগাঁর মধ্যে তার ম্যাচটি ছিল। তারপরে আমাদের বীরেন্দ্র শিকদার মাননীয় মন্ত্রী মহোদয় এসেছিলেন। আজকে আমরা মাননীয় সংসদ সদস্য মহোদয়কে পেয়েছি আজকের এই শুক্রবারের দিন। আজকে খেলা উপভোগ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানে প্রধানমন্ত্রী, যাকে খুব কাছেই আস্থাভাজন, খুব কাছের মানুষ, একদম যিনি স্মার্ট বাংলাদেশ গড়ার, যিনি সবসময় যে সজীব ওয়াজের জয়ের সবসময় কাছের মানুষ, যারা পরিকল্পনা করে যে কিভাবে একটি জেলাকে আরো উন্নত রূপান্তর করা যায় তার পরিকল্পনা কাজ করে যাচ্ছেন এবং খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে রাখতে ভূমিকা পালন করছেন মাননীয় সংসদ সদস্য মহোদয়। আমরা চলে যাচ্ছি আবার আমাদের মূল ধারাভাষ্যকারের কাছে। স্যার সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা চলমান এখন পর্যন্ত সেই 1-0 গোল ব্যবধানে সবুজের সঙ্গে কমলা বর্ণের জার্সি নিয়ে যাত্রার্থী কুষ্টিয়া দলটি প্রতিপক্ষ পাশের জেলা ঠাকুরগাঁ SRFC-র শুরুতে মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে গোলটি করেছেন জার্সি মুর্শেদ। অবশ্যই বৃক্ষরোপণ কর্মসূচি সদর উপজেলায় সকাল 10টায় এটি উদ্বোধন হবে। মাননীয় সংসদ সদস্য মহোদয় পুত্র থেকে এটি শুভ উদ্বোধন করবেন। আমরা কৃতজ্ঞতা জানাই স্যারকে, যা আসলে সবুজ পৃথিবী গ্রিন মন্ডলের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করবার জন্য, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবার জন্য অবশ্যই প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। প্রতিটি অংশ থেকে অবশ্যই প্রচুর পরিমাণে গাছ লাগান। গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের দেয় খাদ্য, গাছ আমাদের দেয় ছায়া, গাছ দেয় আমাদের অক্সিজেন, গাছ দেয় আমাদের আসবাব, গাছ দেয় আমাদের জ্বালানি। আপনি কাঁঠাল গাছের কোন অংশ ফেলে দিবেন বলেন তো? এমন একটা জায়গা আছে কি কাঁঠাল গাছে ফেলে দেওয়ার মতো? এরকম প্রতিটি গাছ আমাদের কল্যাণে কাজ করে। একটা গাছ আপনাকে ছায়া দেয় এবং এই গাছ আমার রবের জিকির করে। সুতরাং গাছ লাগান। বুখারী শরীফের একটা হাদিস, গাছের যত ফল মানুষ খাবে, পাখি পশু প্রাণী খাবে, এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হিসেবে জমা হবে। কথা বলতে এখানে বসে ফল বেলালকে পিছন থেকে বাধা দেওয়া হয়েছে অযৌক্তিক ভাবে, যে কারণে কেন্দ্রের জন্য ফ্রি কিক। এবার কি হতে চলেছে জানি না, গোল শোধ হবে কিনা। ভুবন মোহন তরফদার চমৎকার সিদ্ধান্ত জানালেন। দেখেন আরো খাতে নাকি শরীর ক্লান্তি হয়। একেবারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা, শর্ট হতে গোল হবে না, দেখা যাক কি ঘটবে। অবস্থায় হয়ে গেল, ভাষাতে সাগর ভাইরাস বিমসীমালা, গোলের তারা খুলতে পারছে না ঠাকুরগাঁ। টান টান উত্তেজনা এই মুহূর্তে। আসলে দর্শক কিন্তু সমুদ্র ঢেউয়ের মধ্যে চলবে, কিন্তু আপনি আওয়াজ পাচ্ছেন দর্শক কি ঘুমিয়ে আছে। ঘুমাবার কারণ হলো 30 সেকেন্ডের গোল। প্রথম দিন মনে আছে তো, চিৎকারে রাজশাহী 2 গোল খাওয়া দলটি উল্টো 3টি গোল দিয়েছিল। আজকে সেই চিৎকার কোথায়? আওয়াজ আসতে হবে, না হলে কাজ হবে না। পক্ষে বিপক্ষে আওয়াজ থাকতে হবে।
আবার আপনার সেন্টার আমরা দেখলাম যে রাজশাহী যখন বল পেয়েছেন এসা ফয়সাল, বল পেয়েছেন মোহাম্মদ বা এসআরএফসি যখন রাজশাহী দুটি গোল খেলো, তারপরে কিন্তু যে খেলোয়াড় ঝিমিয়ে পড়লো, সেখানে কিন্তু দর্শকের যে আওয়াজে একদম খেলোয়াড় উজ্জীবিত হয়ে যে দুটি গোল শোধ করে তারা কিন্তু জয়লাভ করলো। এই মাঠের কিন্তু সবচেয়ে শক্তিশালী দল ছিল ওই দিন জয়পুরহাট। খেলার 8 মিনিটে অবশ্য বিদেশি রেকর্ড, যে বিদেশি যে খেলোয়াড় সলেমান চিল্লা, তিনি কিন্তু 8 মিনিটে গোল করে দিয়েছিলেন। এবং বাংলাদেশ পুলিশ দলের মাতিয়াস বাবলু 22 মিনিটে গোল করলেন। সেটিকে 52 মিনিটে ঢাকা ইয়ং ম্যানস ফকরাপুরের সেই টুডু, রাফায়েল টুডু গোলটি একটা কমালেন। আবার 2 মিনিট 54 মিনিটে আরেকটা গোল দিলেন। 2-2 সমতা। 63 মিনিটে তাদের 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাহুলের গোলে জিতে গেল রাজশাহী। মামা কি বলবো, আমি বললে তো আপনি বলছেন রাজশাহী কিন্তু সেমিফাইনালে চলে গিয়েছে গো, কি বলবো আমি। যাক, এই ফাঁকে আবার জানিয়ে দিচ্ছি যে মাননীয় সংসদ সদস্য মহোদয় তেতুলিয়া পঞ্চগড় মহাসড়কে যে বৃক্ষরোপণ করবে, যেখানে মাঠের মধ্যে কেউ যাবে না, মাঠের মধ্যে কেউ যাবে না, সম্পূর্ণ মাঠ ফাঁকা থাকবে। যেমন বিভিন্ন বৃক্ষরোপণ কাজ, এখানে আমাদের বিভিন্ন পর্যটক যারা শীতের সময় পর্যটকগুলো আসে, যেন আমরা দৃশ্যগুলো আমাদের বৃক্ষরোপণ এখানে কর্মসূচি হবে। আপনার মহাসড়কে থাকবে, তার কর্মসূচি থাকবে, তারপরে অনেকগুলো বিভিন্ন যে স্থাপনগুলো যেগুলো সরকারি ভবনগুলো রয়েছে সেই পাশে বৃক্ষরোপণ করবে। উন্মুক্ত অঞ্চলগুলো সরকারি এই পঞ্চগড়ের পর্যটক শীতের সময় প্রচুর পর্যটক, হিমালয়ের বন্যায় পর্যটক, বিভিন্ন পাসপোর্ট বিনা ভিসা ছাড়া যে আমি মেহেদী হাসান খান বাবলা তার দৃষ্টি আকর্ষণ করবো যে মাইক্রোফোনটি আপনি হাতে নিয়ে আজকের যে আমরা অনুভূতি জানতে চাচ্ছি আপনাদের, যে আজকে যেখানে সাধারণ সম্পাদক আছেন, আমরা সাধারণ সম্রাট মহোদয় আছেন, তার অনুভূতি ব্যক্ত আমাদের যেখানে জেলা প্রশাসক মহোদয় আছেন, বিশেষ করে আমাদের এডিসি জেলা মহোদয় আছেন, বিশেষ করে আমাদের এমপি মহোদয় আজকে আমাদের মাঠে এসেছেন, তাদের অনুভূতি আমরা ব্যক্ত স্যারের কাছে জানবো। আমরা যে মাইক্রোফোনটি আজকের এই পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম স্টেডিয়াম, যে আপনারা যে কাজ করছেন এই পঞ্চগড় জেলাকে, যে 64 জেলার মধ্যে পঞ্চগড় জেলা সারা বাংলাদেশের মানচিত্রে মাথা, যেখানে এক আসন শুরু, তার এক নামে চিনে, যেখানে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা যায়। এই শীতের সময় প্রচুর পর্যটক এই পঞ্চগড়ে আসে। আর এই পর্যটক আসার জন্য আপনি আরো যে কর্মসূচি হাতে নিয়েছেন বৃক্ষরোপণ, এটা আসলে একটা প্রশংসা, আসলে বলে শেষ করা যাবে না। স্যারের যে পরিকল্পনা পঞ্চগড় থেকে যে কিভাবে যে আমরা যে আজকে পঞ্চগড়কে কিভাবে আমরা এই সুইজারল্যান্ডের মতো, এই দেশটার মতো আমরা পঞ্চগড় জেলাটিকে আমরা গ্রহণ করতে চাই। আমাদের সুশীল মহোদয়কে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এর মধ্যে খেলার মধ্যবিরতি চলছে, মধ্যবিরতি দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়রা এই মধ্যে বিশ্রাম নিচ্ছে। চমৎকার আজকের আয়োজন, চমৎকার ব্যবস্থাপনা আজকের এই বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম স্টেডিয়াম। এই আমরা দেখেছিলাম যে কাতার 22তম বিশ্বকাপ কাতার, যে মারহাবান বিকুম্ফি কাতার, যে কাতার প্রতিটি দেশ মহাদেশকে স্বাগতম জানিয়েছিলেন। আজকে কিন্তু আমরা সেই মারহাবান বিকুম্ফি পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে চমৎকার আয়োজন, চমৎকার ব্যবস্থাপনা, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আজকের এই জেলা প্রশাসক গোল্ড কাপ জনাব জহুরুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। যে স্যার পঞ্চগড়ে যতদিন আছে এবং যতদিন থাকবে, আসলে পঞ্চগড়ি ফুটবলের একটা কারখানা আমি মনে করি। এই কারখানা তৈরি করছে কিন্তু স্যার, আমরা 1917 এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় যে প্রাথমিক যে বঙ্গবন্ধু গোল্ড কাপ, স্যার কিন্তু ছুটি আসেন এই মাঠে, এবং সেই ভলিবল, হ্যান্ডবল, ক্রিকেট সব জায়গায় কিন্তু স্যার আপনি মাঠে উদ্বোধন করেন। চাকুরদিতে জেলা প্রশাসক আবু সাইদ স্যার যে প্রতিদিনই এসে মাঠটিতে খোঁজ খবর নিয়েছেন, কোন জায়গায় সমস্যা আছে, সেখানে এনডিসি মহোদয় ছিলেন। আর বীর মুক্তিযোদ্ধা আমাদের সাইদুল ইসলাম স্যার, যাদের অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিদিন একদম রাত 9টা 10টা পর্যন্ত তারা মাঠের সময় দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের মেয়র মহোদয়, সাবেক মেয়র মহোদয়, তিনি অক্লান্ত পরিশ্রম করে এই বয়সে, যে ভারী বয়সে তারপর মাঠে এসে প্রতিটি যে পর্যটন কাজগুলো দেখেছেন, কাজগুলো করে নিয়েছেন। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আবুর রহমান, মির্জা নাজমুল ইসলাম কাজল সহসভাপতি, তাজুল ইসলাম তাজু অতিরিক্ত সাধারণ সভা, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জানোয়ার সাজা সম্রাট মহোদয়, একদম উদয়মান। তিনি কিন্তু 2017 সালে তার নেতৃত্বে আবার এই মাঠে ডিসি গোল্ড কাপ হয়েছিল। সেখানে কিন্তু আমরা যখন পরিচিত ছিল না যেমন মুক্তা মহোদয়, তখনও কিন্তু মন্ত্রী মহোদয়ের পাশে ছিলেন, তিনি এই মাঠে এসেছিলেন। যাক, সেই হারুন রশিদ সেলিম যুগ্ম সাধারণ সম্পাদক, রাজীব হাসান যুগ্ম সাধারণ সম্পাদক 2017 সালে সে অর্থ সচিবের দায়িত্ব পালন করেছিলেন, তিনি এবছরও দায়িত্ব পালন করছেন।
এবং মোস্তাফিজুর রহমান বাপ্পু এবং মেহেদী হাসান খান বাবলা চমৎকার তিনি উপস্থাপনা করে থাকেন। তিনি আমাদের হচ্ছে বিশেষ করে আমাদের রাজীব ভাইয়ের কথা অত্যন্ত প্রশংসা করতে হয়। তিনি কিন্তু এবারও দায়িত্ব পালন করে যাচ্ছেন। গতবার ফাইনালে তিনি ইন্ডিয়াতে ছিলেন, তারপর ওদের খোঁজখবর নিয়েছিলেন। বিশেষ করে আমার জানাচ্ছি আব্দুল সাত্তার বীর মুক্তিযোদ্ধা যারা স্বাধীনতার যুদ্ধের এই দেশের জন্য যুদ্ধ করেছেন, আজকে লাল সবুজের পতাকা দিয়েছেন, আজকে বাংলা ভাষায় আমরা কথা বলতে পারছি, তা আমি তাদেরকে স্যালুট জানাই। বিশেষ করে রেজাউল করিম শাহিদ এবং রেজাউল করিম রেজা রয়েছেন আফজাল হোসেন, এটিএম হযরতজামান কোলাস এবং মোহাম্মদ হোসেন প্রধান আজাদ, তিনি একজন প্রধান শিক্ষক, 10 নম্বর বিদ্যালয় নির্বাহী সদস্য মাহবুবুর রহমান বাবু, প্রধান সদস্য তহিদ আহমেদ মৃধা। সবসময় খোঁজ খবর রাখেন যে কোন দল কখন আসছে না আসছে। আব্দুল আল মাহমুদ বাবু, হারুনুর রশিদ, হাসানুর রশিদ সোহেল, যার একদম উদয়মান একজন সদস্য জেলা ক্রীড়া সংস্থার, এবং রয়েছেন কাজী মোহাম্মদ ডাবলু, আব্দুল কাদের ক্রীড়া অফিসার মহোদয়, আব্দুল কাদের যার অতিরিক্ত দায়িত্ব, আব্দুল কাদের নির্বাহী সদস্য জেলা ক্রীড়া সংস্থা ও সম্পাদক এবং সম্পাদক জেলা রোভার স্কাউট, তিনি আজকের এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্যারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এমতো মাঠে যারা আমাদের রেফারি ইউনিয়নের সকল সদস্য, সাবেক খেলোয়াড়, বর্তমান খেলোয়াড় যারা রয়েছেন এবং যারা কুষ্টিয়া জেলার কর্মকর্তা যারা এসেছেন এই মঞ্চে করে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ঠাকুরগাঁ আমাদের পাশের জেলা, তারা আজকে পঞ্চগড় ঠাকুরগাঁ দুই জেলা নিয়ে কিন্তু আজকে খেলোয়াড়রা আজকে আধিপত্য বিস্তার করছে। কিন্তু ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাবেক খেলোয়াড়, বর্তমান খেলোয়াড়, আমাদের ইয়ারজান এবং বিভিন্ন একাডেমি, বিভিন্ন ক্লাব যে পঞ্চগড়ে রয়েছে, এই ক্লাবগুলোকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং খেলা মধ্যবিরতি চলছে। বিশেষ করে আজকের এই চমৎকার হাই ভোল্টেজ ম্যাচ, এদিকে ঈদুল আজহার যে কেনাকাটায় ব্যস্ত, তারপরে দর্শকের যে আজকে সমাগম, বিশেষ করে আজকে জেলা প্রশাসক মহোদয় কিন্তু মাঠে এসেছেন। বিশেষ আমাদের যে মাননীয় সংসদ সদস্য মহোদয় আজকে মাঠে এসেছেন। আজকে দর্শকের কিন্তু প্রচুর একটা ভিড়, যেখানে আমরা টিভির পর্দায় দেখেছি আজকে যে নাইজেরিয়ান খেলোয়াড়রা, যে উগান্ডার খেলোয়াড় সোমালিয়া, তারা কিন্তু বীরের মতো খেলছে, কিন্তু তাদের আয়তনও কিন্তু কম, অর্থনীতি কিন্তু খুব খারাপ, তারপরেও তারা বীরের মতো খেলছে। কিন্তু বাংলাদেশ কেন আমরা পিছিয়ে পড়ছি? এটা আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে অনুরোধ থাকবে যে বাংলাদেশ কিন্তু আজকে 80 মিনিট মানে 40 করে 80 আমরা বাংলাদেশকে আরো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত ভূমিকা পালন করবে। বাংলাদেশ আজকে আমরা যখন যেখানে পাকিস্তান একসঙ্গে উপহাস করতো কিন্তু যে বাঙালিরা কিসের ফুটবল, কিসের ক্রিকেট খেলবে, কিন্তু আজকে বাংলাদেশের মেয়েরা সেই পাকিস্তানকে 16 গোলে হারিয়েছে। ওই সেলুট অল বয়েজ গার্ল জাফরাবাদ বাংলাদেশ। আজকে বাংলাদেশকে এখানে নেপাল, ভুটান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ফিলিপাইন, মঙ্গোলিয়া, আরব আমিরাত জন্মের মতো। যদি আমরা সেই সাবিনার কথা বলি, যে মালদ্বীপের পুলিশ লাইন ক্লাবে খেলে, এই যে বাংলাদেশ, আমাদের ইয়ারজানের কথা বলি, পঞ্চগড়, যে নেপালের কাঠমান্ডু, ফায়ার খেলে বোন চাউন মারি খেলে বাড়ি বাড়ি আমরা 7 মিনিট 8 মিনিট বন্ধ করে বউরা আমাকে বসিয়া পাইলে বোকা, এটা বসিয়া পাইলে বসিয়া পাইলে কহিবা লাগিব।
বাড়ি যাওয়া হবে না কাজ সকালে বাড়িতে কি করবি ভাই কতদিন যাওয়া আছে দেখা এদিকে মাস্টারের বাড়ি নেই সুজন ভাই কেউ লোকজন কেউ আমাকে জিজ্ঞেস করে আমার গানের নাম কি থাকে আসলে রোয়া দিয়ে কয় কেন তোরা গানের নাম দিয়েছেন রোয়া দিয়ে কিনেছেন কত রংপুরের লোক রোয়া উচ্চারণ করে না তাদের নাম করে করে উচ্চারণ করে ভাই এই জন্য আর বউটাও কিছু না শালা ও ভালো ফল আছে এই জন্য নামাই পিস তো বানাইছি ক্রিকেটে হারে না যাই বাথরুমে খাইতে খাইতে আম আছে আম তারপরে নিবি এরকম আরো মাসে ছড়ে একটার সময় ছটার সময় নাম ছটার সময় 12 দিন বসবো ওটা যা 7:30 সময় কত গরু গোসলের সেজে নাই
কিছু নাই মানে আপনার সবচেয়ে বড় ব্রাজিল তো যখন আখড়ে এনে দেয় দোয়া দিয়ে দিলাম মোটিভেশন তো অন হয়েছে কিছু খাওয়াচ্ছ না কইরে কোনটা এ ছাতাটা আছে না ছাতাটা উঠতে উঠতে ঠাকুরা খাইছে একটা কুষ্টিয়া দিছে হ্যাঁ এটা কুষ্টিয়ার পাকে তালি দিব কুষ্টিয়া দিত আল্লাহ এই পাশে না রক্ত করবে এবার নিচে নামা দাঁড়াও নিচে নামো 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 নিচে নামো এটা বসার জায়গা নিচে নামো নিচে নামো সাপোর্ট হলে যে গোল হবে তা তো না ওরা খেলবে ওরা গোল দিবে আমাদের উৎসাহ আমরা গোল পাবো উপহার এই হলো জনগণের উপহার হলো গোল হ্যাঁ চেয়ারম্যান সকাল 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 ডাকছে ঘুম থেকে উঠতে পারিনি কেমনে And now let's go start the second half match underway. The chief referee Bhuvan Mohan Tarokdar, যিনি কিকবের বাসীর মধ্য দিয়ে সেকেন্ড হাফের খেলা শুরু করলেন এই অবস্থায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে জানিয়ে দেই যে আগামী 20 তারিখ এবং 21 তারিখে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী 20 এবং 21 তারিখ সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং 28 তারিখ হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। ধন্যবাদ মাহবুব হাসান আসলে থাকার জন্য খেলা জমবে তখন যখন দর্শকের আওয়াজ আসবে মাঠে। দর্শকের আওয়াজ কম আজকে, দর্শক অনেক, গোটা মাঠ আজকে দর্শকের জায়গা নেই, তিল ধারটুকু জায়গা নেই, কিন্তু দর্শকের আওয়াজ কম। হ্যাঁ চলো ওই সেই মুর্শিদের দেওয়া গোলে 1-0 গোলে অগ্রগামী প্রথমার্ধের খেলায় যথারীতি জার্সি নম্বর 10 নিয়ে মুর্শিদ, যিনি প্রথম গোলটি করেছেন মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে, সেই সুবাদে 1-0 গোলে এগিয়ে রয়েছে আজকের এই খেলায় সফরকারী দল কুষ্টিয়া দলটি ঠাকুরগাঁ SRF এর বিরুদ্ধে। নম্বর 60 করেছেন আপাতত 2 নম্বর জার্সি ইউনুস কামারা, তার সাথে তো সাগর, টিম ক্যাপ্টেন রাইটার প্রান্তের যোগান মায়না রাইট উইং থেকে মাইনাস করলেন 9 নম্বর জার্সিধারী খেলবেন। আলামিনের কথা আমি শুরুতে বলেছিলাম, এই আলামিনকে প্রথম হাফে বসিয়ে রাখা হয়েছিল। দেখেন আলামিন মাত্র মাঠে আসলেন, শেখ জামালের এই তারকা আলামিন আসা মাত্র একটা ডেঞ্জার বল ছেড়ে দিলেন। ওদিকে অবশ্য দুই খেলোয়াড়ের মধ্যে ধাক্কা লেগে গেল, ধাক্কা মারা ইউনিয়নের মোড়ে। দুই খেলোয়াড়ের ধাক্কা লেগে গেল, ধাক্কা মারা ইউনিয়ন মোড়ে। দুজনেই মাটিতে লুটিয়ে পড়েছেন। অসাধারণ একটি গ্রাম, সবুজ পঞ্চগড়। আজকে সবুজ উদ্যানে, সবুজ গালিচায় 22 জন সৈনিকের ফুটবলের মহালড়াই। পঞ্চগড় জেলা প্রশাসক টুর্নামেন্ট
শুধু পঞ্চগড় জেলাতে নয়, গোটা উত্তরবঙ্গের মধ্যে বর্তমান সময়ের সবচেয়ে বড় আসর এই খেলার মাঠ জেলা প্রশাসক কাপ 90 টুর্নামেন্ট। মিনিট 10 মিনিট টুর্নামেন্টে হলুদ কার্ড হয়েছে। এই হলুদ কার্ডে অনেক দর্শকের আমরা উৎসব দেখতে পাচ্ছি। উনি কিছুদিন মাঠের আগে কথা বলাচ্ছে। মিঠু ভাই বাইরের যে কথা তথ্যটি বেশি। জানালেন, আমাদের এক এটা সময় লাইভ চলেছে, লাইভ কমেন্ট ছিল বাংলাদেশ জাতীয় দলের নাটোরের সোহেল রেজা ভাই, নাটোরের সোহেল রেজা ভাই, তার যে শুটিং পাওয়ার, আরেকটা ছিল হ্যাঁ, একটি গোল হয়েছে কুষ্টিয়া, কুষ্টিয়া এক, ঠাকুরগাঁও 0। তাদের যে শুটিং পাওয়ার, সেটি খেলার শুরুর 30 সেকেন্ডের মধ্যে যে গোলটি হয়েছে, বুলবুলের কথা মনে পড়ে এই যায়। একটি গোল হয়েছে তবে কুষ্টিয়ার আমাদের পক্ষে। সাগরের কিন্তু শুটিং পাওয়ার রয়েছে। আরেকজন ছিল দিনাজপুরের হেমন্ত ভিনসেন্ট, তার কিন্তু শুটিং পাওয়ার রয়েছে। সাগরের শুটিং পাওয়ারটা আমরা আজকে এখনো পর্যন্ত পাইনি। তবে আরামিনের কথা আমি শুরুতে বলেছিলাম, সবাই ঠাকুরগাঁ সাপোর্ট। মাঠে এসেই মাত্র 1 মিনিটের মধ্যে একটা ডেঞ্জার বল ক্রস লক, ডঞ্জার বল তিনি ক্রস লক করলেন। দর্শক আছে, ঠাকুরগাঁও দর্শক কি আছে? আওয়াজ উঠতে হবে, না হলে কিন্তু খেলা জমবে না। জয়ন্ত হেড বল পেছন পা, পেটি বল থেকে পা, পা কি তাক দিল পা। ঠাকুরগাঁও দর্শকরা বলছে বাতি 6 লোক দিব না। আবারও 2 জন খেলায় কিন্তু উত্তেজনা বেড়ে চলেছে। সেকেন্ড হাফের খেলা, রকম হাত থেকে লম্বা করেছেন মিঠু, দলের সঙ্গে আবু সাইদ, বাংলাদেশ জাতীয় দলের তারকা খেলোয়াড়, নীলফামারীর গৌরব আবু সাইদ, চমৎকার ডটব্যান্ড মধ্যমাঠ থেকে স্টাফারকে বাড়িয়েছেন অবস্থায়। রকম ভাগে রয়েছেন রাফি, রাজশাহী দলটি 3-2 গোলে জয়লাভ করে সেমিফাইনালে উঠে গেছেন তারা। আজকে যারা জয়লাভ করে তাদের সঙ্গে মুখোমুখি হবে তারা সেমিফাইনালে যথারীতি। এবং শক্তিশালী সান্টোস ক্লাব রংপুর দলটি গতকাল তারা হেরে গেছে, বিশেষ করে বগুড়ার কাছে। এই দলটি মোকাবেলা করবেন আগামী 20 তারিখ এবং রাজশাহীর সঙ্গে মোকাবেলা করবেন আজকের ম্যাচ বিজয়ী আগামী 21 তারিখে সেমিফাইনালে। 4 জন বিদেশি খেলোয়াড়, 4টি কুষ্টিয়া এক, ঠাকুরগাঁও এসএফআরসি 0। 1-0 গোলে এগিয়ে কুষ্টিয়া জেলা দল। অনেকটা নীরব হয়ে আছেন। দলের গোল প্রত্যাশায় তিনি কিন্তু একেবারে তার যে অ্যাডজাস্টমেন্টটা, তার যে গভীর চিন্তা ভাবনাটা, তার যে অবজারভেশন, একেবারে তার সতীর্থ সহকারী সকল অফিসিয়াল গণকে নিয়ে একেবারে নিমগ্ন যে স্কোরটা আসবে ফিরে দলের পক্ষে কল্যাণ করবে তারা স্ট্রাইকাররা, সে প্রত্যাশা সোহেল রানা ভাই একেবারে ধ্যানমগ্ন অবস্থায়। সাগর 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 ময়না একেবারে চিচিং ব্যাং হয়ে 2 ঠ্যাংকে চালিয়ে দিলেন। বলটা একেবারে খুশি দাও। আমার মনে পড়ে 2021 সালে কুড়িগ্রাম স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপের ফাইনালে এই আলামিন এবং এই সাগর এবং উগান্ডার খেলোয়াড় সুলেমান কিংস তারা 3টি গোল করে কুড়িগ্রাম সদর উপজেলাকে চ্যাম্পিয়ন করে দিয়েছিল। তার শুটিং পাওয়ার ছিল দুর্দান্ত। আজকে সাগরের সেই শুটিং পাওয়ারটা কিন্তু আমরা পাচ্ছি না। কুষ্টিয়া ধরে কুষ্টিয়া ঠাকুরগাঁও রুহিয়ার দর্শক আমাদের সেই এরশাদ ভাই, খেলা ফলাফল কুষ্টিয়া জেলা দল 1, ঠাকুরগাঁও এসএফআরসি 0। রাফি আলামিন আলামিন অফসাইড।
Second, number 10, number 30 in this occasion, Muhammad Ba. That's very close of the ball. ডান থেকে লম্বা লফটের সেন্টার ডান প্রান্তে বাড়িয়েছেন অবশ্য কুষ্টিয়া দল উদ্দেশ্যে ছিল মিলন, 10 নম্বর যাচ্ছে মোর্শেদ ছিল এই জায়গায়। আগামী 25 তারিখ সকাল 7টায় মোকাবেলা করবেন ব্রাজিল, কোপা আমেরিকা। ব্রাজিলের প্রতিপক্ষ হবে কোস্টা রিকা। অ্যাঙ্গেলউড মাঠে খেলবেন তারা এবং আটলান্টার মাঠে খেলবেন আর্জেন্টিনা বনাম উদ্বোধনী খেলায় কানাডা। আজকে ইউরো কাপে মোকাবেলা করবেন 7টায় সুইজারল্যান্ডের প্রতিপক্ষ। বাদাবাদ আলামিনের হেড বিভৎস বল, আমাদের টপ রবিন রিফ্লেকশন বল হেড নাও অলসো অ্যাগেইন সাইদ খেলা হতো বারবার সমর্থকরা মাহবুব মাওলার দিকে হাত বাড়াচ্ছে। রব্বুল আলামিন দয়া করেন, রব্বুল আলামিন দয়া করেন। এই অবস্থা শেষ পর্যন্ত কি হতে চলেছে আমরা জানি না। সেকেন্ড now one second corner আবু সাইদ, তবে চিকিৎসা বিভাগ দেখছি দৌড়াচ্ছেন। সর্বোচ্চ পেনাল্টি বক্সের মধ্যে খেলোয়াড় আঘাত পেয়েছেন। গলি কি হয়েছে কৃতজ্ঞতা জানাই জেলা ক্রীড়া সংস্থা পঞ্চগড়কে। তবে একটা জিনিস আমরা বলতে চাই রবি ইসলাম, বিগত 2 আসরে 14 সাল এবং 17 সালে এই মাঠে পঞ্চগড় একাদশ আমাদের সাবেক মেয়র তহিদুল ভাই তিনি খেলা ধরতেন। পঞ্চগড়কে হারাবার মতো বাপের বেটা এই মাঠ থেকে কেউ ট্রফি নিতে পারে না। 2 বারের চ্যাম্পিয়ন পঞ্চগড়, একবার টাঙ্গাইলকে হারিয়ে একবার সৈয়দপুরকে হারিয়ে। পঞ্চগড় বাপের বেটা। তবে বাহিরে যখন আমরা জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে যখন টিম নেওয়ার জন্য যখন আমরা বাহিরে যাই, অনেকে বলে যখন পঞ্চগড় আছে হয়তো আমরা পারবো না, পঞ্চগড় আছে পারবো না, পঞ্চগড় আছে পারবো না, অনেকে ভয়ে টিম নিতে চায় না। এই জন্য আমরা এবার পঞ্চগড় দলেই নাই। তবে ঠিক যেহেতু দলের কেউ দায়িত্ব নিতে চাননি, সেক্রেটারি সাহেব বলেছেন, তবে আমরা দেখলাম যে এবার পঞ্চগড় ছাড়া বাহিরের দলগুলো আসে এসেছে তারা, যে পঞ্চগড় ছাড়া এবার তারা খেলবে। দেখা যাক শেষ পর্যন্ত এবার ট্রফি নিয়ে কে যাবে বাহিরে, কোন জেলা যাচ্ছে ট্রফি নিয়ে যাচ্ছে। এবার আমরা নিরপেক্ষতার সবচেয়ে বড় উদাহরণ দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের স্বাগতিক এবার কেউ তো দায়িত্ব নিল না, এবার বাহিরের দলগুলো খেলুক। ওরা তো অজুহাত তুলছে যে পঞ্চগড় থাকলে আমরা জিততে পারি না, কিন্তু পঞ্চগড় তো বাপের বাটা খেলে জিতেছে, ঘটাবাদে বেশি সীমা নাই। আমার রেফারি বাসি এখনো গোল হচ্ছে না। একটা গোল 30 সেকেন্ডে হয়েছে। দর্শক কিন্তু নীরব। ফুটবল হলো গোলের খেলা, সেই গোল দেখবার জন্য এসেছে দর্শক। যারা ঠাকুরগাঁর সমর্থক তারা কিন্তু এখনো পর্যন্ত গোল নামে যে সোনার হরিণ গোলটি আসেনি, তৃপ্তি ঢেকুর কিন্তু তুলতে পারেনি দর্শকেরা। গোলরক্ষক শাওন কুষ্টিয়া সাওয়াল বুঝিসাও সাইরে কথা কবি না নেই। কুষ্টিয়া সার আসিছে যাবো জিতিয়ে যাবো বুঝিস হারাবে কিরা। কুষ্টিয়া সার আসিছে শাওন, তাকে ভেদ করা কঠিন। আলামিন মাইনাস একের পর এক বল তৈরি করছেন আলামিন। আছে দৌড়া দৌড়া যাচ্ছে দলের পক্ষে অবস্থায় যথারীতি ইউনুস কামারা। আছে মাঝখানে বাগদাদ অপেক্ষা রবি ইউনুস কামারা সঙ্গে মিলন লেফটিংয়ের মিলন। আজকে কিন্তু সেভাবে নিজেকে ধরতে পারছেন না মিলন। আলামিন
আলামিন শেখ জামালের এই তারকা। আলামিন আসার পর আক্রমণ বেড়ে গেছে আজকে। Making it. Oh, wow. Short is just a moment. Very close to the penalty area. Very close to the penalty ball. Definitely goal post. বাপের বেটা দর্শক মাঠের দক্ষিণ পূর্ব দিকে, বাপের বেটা দর্শক আওয়াজ আছে ওদের। মাঠের দক্ষিণ পূর্ব দিকে দর্শক বাপের বেটা আওয়াজ করতে জানে। ওরা ফেসবুক চালাতে চালাতে দুর্বল হয়নি, ওদের আওয়াজ আছে বডিতে। ওরা আওয়াজ করছে পূর্ব দক্ষিণ দিকে দর্শক, বাপের বেটা দর্শক যাদের আওয়াজ হচ্ছে ওরা তো মাঠের সবচেয়ে শিয়ানা, তাদের চিৎকারে গোল আসবে। দেখা যাক কি ঘটতে চলেছে। আবু দ্য টপ, আবু সাইদ উইথ দ্য বল। নাও আলামিন, দুই নীলফামারীর তারকারা। আলামিন পরামার্কিক তার বিরুদ্ধে। আজকে যারা চিৎকার করছে বাপের বেটা, ওরা ফেসবুক চালায় না, ওরা মাদক খায় না, ওরা নিয়মিত ঘুম পায়। ফজরের আজানের সময় যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফেসবুকাররা ওই সময় ঘুমায়, ওই সময় ঘুমিয়ে পড়ে। আর জীবন তো একটা, জীবনটাকে তাগড়া বানাও, লেখাপড়া করো, মাদক মুক্ত শক্তিশালী জীবন করো, নিজের জন্য, সংসারের জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণে কাজ করো। এই জীবন চলে গেলে আর পাবা না। মাদক গিলতে গিলতে এমন অবস্থা না যে হাল রাস্তা দিয়ে হাঁটতে বাতাসে উল্টে পড়ে। মাদক ছেড়ে দাও। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনের মধ্যে দিয়ে আমরা সেই আহ্বান দিতে চাই, আপনাদেরকে সেই মেসেজ দিতে চাই। মধ্যমাঠ থেকে আরো একবার বল পেয়েছেন সাইদি, লেফট সাইডে যোগান সতীর্থ খেলোয়াড় ইসা ফয়সাল, আবার অপেক্ষা রুটে এসেছেন তিনি। ইসা ফয়সাল ন্যাশনালের খেলবেন। বেলাল সহযোগী সাইদি, আবার বেলাল। বেলাল এবার ঘুম ভাঙিয়ে দিল দর্শকের, বেলাল। এই যে ভাইজান মাঠের পূর্ব দিকে গ্রিলের উপরে উঠে গেছেন, লোহার গ্রিলে সাবধান। গ্রিলগুলো তো অত্যন্ত সূচো ভার খুব সাবধান, নেমে যান ওখান থেকে। পূর্ব দিকে লোহার গ্রিলের জন্য উঠে গেছেন তিনি, ফেন্সের উপরে নেমে যান। আজকে আলামিন রাউন্ডিং করেছিলেন অবশ্যই, ক্র্যাকিং করেছিলেন অবস্থায়। দর্শক আছে, আওয়াজ উঠবে, পক্ষে বিপক্ষে আবার থাকতে হবে, খেলা জমে যাবে। খেলা জমে ক্ষীর হয়ে আগামী সোহেল ভাই খালি মনে ফেলে চলে যাবে। That's occasion. Another way. Another very exciting moment. This occasion another corner shot. Muhammad Ba. Oh! Very difficult chance to. It's a very difficult chance to. হেড করেছিলেন এই নম্বরের অধিকারী ইউনুস কামারা। স্টোফার কিন্তু হেড করতে গিয়েছিলেন, চেষ্টা করছেন যে অনারিয়ামটা তিনি নিয়েছেন যেটা শুদ্ধ করে দিই, গোল শোধ করে দিই। এই একটা অবস্থা, টান উত্তেজনা। তবে এই মাঠের ইতিহাসগুলো গত 11 তারিখ থেকে আমরা দেখছি রবিউল ইসলাম যে বড় বড় তারকার দলগুলো হেরে যাচ্ছে, বড় বড় তারকা সমৃদ্ধ দলগুলো হেরে যাচ্ছে। আজকেও তার ব্যতিক্রম দেখছি না। শুরুতেই 30 সেকেন্ডে গোল করে এগিয়ে রয়েছে আজকের এই কুষ্টিয়া দলটি। শেষ পর্যন্ত কি হবে, টান উত্তেজনা। বর্তমান সময় প্রায় 62% বল দখলে কিন্তু আজকে SRFC ঠাকুরগাঁ 38 পজিশনে রয়েছেন প্রতিপক্ষ। বর্তমান আলামিন এবার
খেলা হয়ে গেল বিশাল কি কমো সাল পাবে যিনি গোল করেছেন একটু হাতটা উঁচু করে দেখাবে গোলদাতা হাত দেখাবে গোলদাতা একটু হাতটা দেখাবেন যিনি গোলটি করেছেন হাত উঁচু করে দেখা দেন এখন এই মুহূর্তে খেলার ফলাফল 30 ঠাকুরগাঁও 1 কুষ্টিয়া জেলা দলে বাহ ঠাকুরগাঁও এসআরএফসি 1 এবং দর্শকের কি আওয়াজ আসবে পঞ্চগড় জেলা বীর মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে তো সব ভাঙ্গা ভাঙ্গা চলে যাচ্ছে কুষ্টিয়া খেলাটি হচ্ছে পঞ্চগড় জেলা স্টেডিয়াম পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল সোহেল ইসলাম ভাই কি স্টেডিয়াম পানি খাচ্ছে দেখা যাচ্ছে ঠাকুরগাঁও That's a very SPRC exciting moment that was বনাম really কুষ্টিয়া জেলা the team holder person of the SRFC Mr. Sohel Rana SRFC and how bring the water at the moment and that long এবং time after a long time কুষ্টিয়া 1 জাতার হেড এবার ঠাকুরগাঁও দর্শকরা বাপের বাটে আওয়াজ তুলবে তো হ্যাঁ খেলা হবে খেলা হবে পাশের থেকে হলো না গেদা করে পড়লা দর্শকের উপর সোফা সম্মানে ফিরে গেল নাকি That's a funny, a very exciting match going on. At the moment, the score is level but fight. Kushtia 1 on the hand, and SRFC ठाकुरगाঁও 1. Both sides the score is level just 1. পীরগঞ্জ দর্শক আসছেন হ্যাঁ ভাইজান পীরগঞ্জ দর্শক কয়জন আসছেন তালিকা দেন তালিকা দিন। আগামীকাল আমাদের এমপি স্যার উনি বৃক্ষরোপণের উদ্বোধন করবেন সবাইকে দাওয়াত দিচ্ছি যে আসলে এগুলো আমাদের পরিবেশগত ভালো কাজ প্রাকৃতিক খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করছি অবস্থায় কুষ্টিয়া দলের 2 নম্বর জার্সিধারী মাঠ থেকে বের হয়ে যাবেন কুষ্টিয়া দলের 2 নম্বর জার্সি ইমরান টিম ক্যাপ্টেন ইমরান বের হয়ে যাবে তার জায়গায় মাঠে আসবেন 13 নম্বর জার্সিধারী দলের পক্ষে মানিক ডিফেন্ডার মানিক অত্যন্ত পরিশ্রম করে খেলেন রাইট ব্যাক বা লেফট ব্যাক পজিশনে খেলেন এই মানিক খুব পরিশ্রমী একজন খেলোয়াড় যারা মাঠের বাহির থেকে প্রাচীরে উকিঝুঁকি মারে খেলা দেখছেন অবশ্য আমি বলবো শোনেন এই 7 বছর পরে এত কষ্ট করে আয়োজন করা হয়েছে একটা আয়োজন করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় এই আয়োজন তো আপনাদের জন্য আমরা সবাই মাঠে এসে খেলা উপভোগ করবো কেন বাইরে থেকে উকিঝুঁকি মারবো যারা পর্দার উপর থেকে খেলা দেখছেন প্লিজ আপনারা মাঠে আসবেন পর্দার আড়াল থেকেও কিছুকি মারবেন না মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা উঠানো রে এমন করে বাইরে দিয়ে কোনো দর্শক খেলা দেখবেন না দয়া করে মাঠে আসবেন আর মাদক ছেড়ে দেবেন সন্ত্রাস জঙ্গিবাদ ছেড়ে দেবেন আর পিতা মাতার সাথে আদৌ বিষয়ে কথা বলবেন আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই মাথা 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 বেলাল আবাদা টাপ এবার সময় মোহাম্মদ হয় শুধু বেশি লোক শোনেন জেলা ক্রীড়া সংস্থা কিভাবে মানুষের কল্যাণ করছে দেখেন পরে আসছে মাথা মাথা অফসাইড আরে দাঁড়ান খেলাটা খেলতো আগে অফসাইড 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 ভাঙা উৎসব গোল এবার
গোলদাতা একটু হাতটা উঁচু করে দেখায় দেন। গোলদাতা একটু হাতটা উঁচু করে দেখায় দেন। SRFC 2 বেলাল, এবং কুষ্টিয়া বেলাল, জেলা দল thank you 1 so much for the second score of the day. 2-1 গোলে এগিয়ে গেল দুই সাগর এক গোল এগিয়ে গেলেন এই অবস্থায় SRFC ঠাকুরগাঁ দলটি প্রতিপক্ষের বিরুদ্ধে। মনের মধ্য থেকে কাকুতি মিনতি করছিলেন, রব্বুল আলামিন দয়া করেন। শেষ পর্যন্ত প্রতিফলন হতে শুরু করেছে। অবশ্য অফসাইড হয়েছিল, সেই বলটিকে ফ্রি শট করতে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড় পাওয়া মাত্র ডাইরেক্ট চালানো, গোল পোস্টে ঢুকে গেল। এইভাবেই সেকেন্ড গোলটি হয়ে গেল। একটা খেলোয়াড় যখন ফুটবল খেলে, তার যখন খেলা ভালো লাগে, খেলার মাঠে যখন সে দুটো পয়সা পায়, দর্শক যখন করতালি দেয়, তখন সে উৎসাহিত হয় যে খেলার মাঠে পয়সাও পাওয়া যায়, সম্মানও পাওয়া যায়। তখন সে মনে 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 চিন্তা করবে যে না, মাদক নয়, সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়, আমি খেলাটাকে ভালো করব, তবে আমি পয়সা পাবো। পয়সা পেলে আমার অসহায় মানুষগুলি খেলোয়াড়দের মাঝে বন্টন করে দেওয়া হয়। আমরা জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে যে অর্থগুলো তাদেরকে দিই, বিশেষ করে সোহেল রানা ভাই সহ যারা আছেন বিভিন্ন টিম ম্যানেজমেন্টে, তারা কিন্তু খেলোয়াড়দের হাতে পয়সা তুলে দেয়। এটাতে অনেকের কল্যাণ হয়, বিভিন্ন সাংসারিক কাজে লাগে। এইভাবেও মানুষের একটা ভালো কল্যাণে কাজ করা যায়। এটা আমাদের সরিহার অংশ হতে পারে। অনেক গরিব খেলোয়াড়, অনেক গরিব খেলোয়াড় আছে যারা খেলার মাধ্যমে, বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে তারা পয়সা পায়। এই অর্থগুলো আমাদের বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছেন এই আয়োজনের ক্ষেত্রে, তাদের অর্থগুলো আজকে খেলোয়াড়দের মাঝে বন্টন করে দেওয়া হয়। এরা যেন খেলাধুলার মধ্যে থেকে, এরা যেন আমাদের রাষ্ট্রের কল্যাণে কাজ করে। উচ্চতলা একটা বল আছে, নাই লম্বা আপনার সাইডে মামুনি হাতে বল। তো অর্ধেক মাত্রা আলামিন আসার পরেই খেলার আক্রমণের স্পিড বেড়ে গেছে রাইট উইঙ্গে। মিলন চেষ্টা করলেন এবার কুষ্টিয়ার পক্ষে, কিন্তু গোলরক্ষক মামুনকে প্রতিহত করা সম্ভব হলো না। শোনেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে। খেলোয়াড়দেরকে উৎসাহিত করছেন এই আয়োজনের মধ্য দিয়ে। আজকে বিভিন্ন জেলার খেলোয়াড়রা আসছে এবং আমাদের জেলার খেলোয়াড়রা একদল দুজন করে খেলছে, তারা অর্থ পাচ্ছে। এই অর্থ দিয়ে তারা নিজেদের কল্যাণ এবং সাংসারিক কাজে তারা ব্যয় করবে এবং আগামী দিনে নিজের খেলাটাকে আরো চাঙ্গা করবে, আরো ডেভেলপ করবে। এর মধ্য দিয়ে আমাদের জেলা ক্রীড়া সংস্থার চমৎকার ভূমিকা। বলতে বলতে বল পাইছেন সাগর, টিম ক্যাপ্টেন সাগর, প্রান্তবাদকের ডান প্রান্তে ভারিয়েছেন উদ্দেশ্যে সেই দ্বিতীয় গোলদাতা বেলাল। বেলাল বল পাইছেন তিনি, বেলাল ছোট পাত্রের সাথে খেলবার অবস্থায় বিপক্ষে বেলাল, বেলাল 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 প্রীতি বল। Just a moment, they're very close of the penalty box. সম্ভবত খেলোয়াড়ের পরিবর্তন আসবে। 10 নম্বর জার্সিধারী SRFC ঠাকুরগাঁ জার্সি নাম্বার 10 সাগর বের হয়ে যাবে। তার জায়গায় মাঠে আসবেন যথারীতি জার্সি নাম্বার 18 নম্বর নিয়ে মাঠে আসবেন হোসেন, মধ্য মাঠের এই প্লে মেকার। যেহেতু দুটি গোল হয়ে গেছে, পরবর্তী ম্যাচের জন্য অর্থাৎ সেমিফাইনালের জন্য এই অস্ত্রটাকে রেস্ট দেওয়া হলো। সম্ভবত দুটি পরিবর্তন হয়েছে। এসেছে এবার রবি, ঠাকুরগাঁ রুহিয়ার এই সন্তান।
গরিব অসহায় মানুষকে অর্থ দিয়ে হেল্প করা, বিভিন্ন ভাবে হেল্প করার ক্ষেত্রে কোরআনে কারিমের মধ্যে সূরা বনি ইসরাইলে সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সূরা জারিয়াতের 19 নম্বর আয়াত অনুযায়ী যে ওই সমস্ত ধনীদের সম্পদের উপরে গরিবদের হক ছিল, আজকে আমরা ক্রীড়া সমতার মধ্য দিয়ে বিভিন্নভাবে অর্থ দিয়ে উৎসাহিত করছি খেলোয়াড়দেরকে, এটা গোটা বাংলাদেশে জারি রয়েছে। তবে বর্তমান সময় পঞ্চগড় জেলা ক্রীড়া সমতা অত্যন্ত চমৎকার ভূমিকা রাখছে খেলোয়াড়দের অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে, এবং আমাদের জেলার খেলোয়াড় মোর্শেদ লক্ষণরা খেলছে, পাশের জেলার আজকে সাইদি, এই কিছুদিন আগে মাঠে প্রবেশ করলেন রবি। আমাদের অহংকার, আমাদের গৌরব, আমাদের বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক পঞ্চগড়ের সন্তান ইয়ারজান, দীর্ঘদিন ধরে বিভিন্ন মাঠে আমি দেখেছি, গত 10 বছর ধরে ইয়ারজানকে আমরা দেখি বিভিন্ন মাঠে, এখন সে জাতীয় দলের খেলোয়াড়। যা হোক, যদি আবার টুকু একাডেমিতে খেলছে, তবে তার আগ থেকেও আমরা কিন্তু ইয়ারজানকে বিভিন্ন মাঠে পেয়েছি। তাকে তৈরি করতো দিনাজপুরের বেলাল ভাই, মনে আছে আমার, বিশেষ করে হারুন ভাই, গাইবান্ধার লুলু ভাই, তারা কিন্তু মেয়েদের খেলার ব্যাপারে যথেষ্ট ভূমিকা রেখেছেন। আর একবার বল পাচ্ছেন ইউনুস কামারা, লম্বা সাইডের বিপদ সীমানায়। শোনেন, খেলা তো জমে গিয়েছে, এরপরে সেমিফাইনাল কবে মনে আছে তো আপনাদের? কবে সেমিফাইনাল হবে? আগামী 20 তারিখ এবং 21 তারিখ, বৃহস্পতিবার এবং শুক্রবার। আগামী 20 তারিখে খেলবে সেমিফাইনালে, যথারীতি গাইবান্ধা বনাম বগুড়া। মোর্শেদ লেফট সাইড থেকে অবস্থায়, মোর্শেদ একক পদটায়, তাকে অবশ্য বিদেশি ট্রাক কিন্তু ঠেলে ধরবার চেষ্টা করছেন। অবস্থায় মিলন, তার সাথে খেলা 8 নম্বর জার্সি পেতে বল থেকে মোর্শেদ, ওখানে অবশ্য 8 নম্বর ছিল দলের পক্ষে তাইবু। আবার বেলাল, আওয়াজ আসবে কে? বাহ বাহ বাহ, বেলাল, বেলাল অসাধারণ পায়ের কাজটা, বেলাল অসাধারণ। আগামী 20 তারিখ বৃহস্পতিবার প্রথম সেমিফাইনাল, গাইবান্ধার রসমালাইয়ের সঙ্গে বগুড়ার দই। আর একটা খেলোয়াড়ের পরিবর্তন, এবার আমরা দেখছি ইয়াসির আসছে। ইয়াসির 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় বের হয়ে গেলেন দলের পক্ষে কুষ্টিয়ার, প্রান্ত আউট হয়ে গেলেন। মাঠে আসলেন ইয়াসির, দারিয়া গোল্ড কাপের সর্বোচ্চ গোলদাতা ইয়াসির। আগামী বৃহস্পতিবার ঈদের 3 দিন পর খেলাটি হবে। প্রথম সেমিফাইনাল গাইবান্ধার রসমালাই বনাম বগুড়ার দই, মাঠে হবে হইচই। আর দ্বিতীয় সেমিফাইনাল হবে আগামী 21 তারিখ শুক্রবার, ঈদের 4র্থ দিন, রাজশাহী বনাম আজকের ম্যাচ বিজয়ী। বলতে বাসায় থেকে যাবার আগে অফসাইড, সীমান্তের অতন্ত্র প্রহরী টিআই সামির প্রার্থী সঙ্গত কারণ থেকে অফসাইডের ফাঁসি বাজছে প্রধান রেফারি ভুবন মোহন তরফদার। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চা উৎপাদনকারী অঞ্চল এই পঞ্চগড়, সিলেটের পরে আমাদের অবস্থান। সমৃদ্ধ পঞ্চগড়, এখানে একটা বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান ডিস্টিলারি এবং জেমকনের মতো প্রতিষ্ঠান রয়েছে এখানে, চিনিকল সহ জেমকনের মতো যারা টাওয়ার তৈরি করে, বিভিন্ন পোল্ট্রি প্লেয়ার তৈরি করে। বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় আঘাত পেয়েছেন তিনি, অবশ্য মিলন ছিল। মিলন দেখতে ছোট বেচারা, উপর দিয়ে না গেলে তল দিয়ে বের হওয়ার ওস্তাদ। সন্ধ্যা 7টায়, আজ সন্ধ্যা 7টায় সুইজারল্যান্ড এবং হাঙ্গেরির প্রথম ম্যাচ ইউরো কাপে। রাত 10টায় মোকাবেলা করবেন ক্রোয়েশিয়ার সঙ্গে বর্তমান ইউরোপের সবচেয়ে শক্তিশালী দল
স্পেন এবং রাত 10টায় স্বাগতিক জার্মানি মোকাবেলা করবেন প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিরুদ্ধে। আগামীকাল রাত 10টায় বর্তমান চ্যাম্পিয়ন ইতালি লড়াই করবে আলবেনিয়ার বিরুদ্ধে। পার্বতীপুর থেকে যারা এসেছেন সুযোগ থেকে হেড যারা চিড়িবন্দর থেকে এসেছেন, পার্বতীপুর থেকে এসেছেন, শরীফ ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই ঈদের পরে 2 দিন আমি থাকবো স্বপ্নপুরী মাননীয় সংসদ সদস্য সিগনি সাদিক দিনাজপুর 6 স্বপ্নপুরীর পাশে আত্মাগঞ্জ বাজারে। ওখানে 2 দিন ব্যাপী খেলা হবে, 16 ডিস্ট্রিক্টের খেলা হবে 2 দিন ব্যাপী। ঈদের পরে 2 দিন আপনারা আসবেন। এবং আগামী 25 এবং 26 তারিখ থাকবো বিরামপুরের সোনাঝুরির মাঠে 2 দিন ব্যাপী টুর্নামেন্ট হবে। এবং 28 তারিখে এইখানে ফাইনাল আবার দেখা হবে আপনাদের সাথে, অবশ্যই আপনারা আসবেন। ডান প্রান্তে যোগান, বল পেয়েছেন আলামিন, রাইট প্রান্ত থেকে যাওয়ার পথে আলামিন, আলামিন ওয়াও পায়ের কিচকে তো অসাধারণ পায়ের কাজ, রাখতে পারেনি প্রতিপক্ষের বাধা। এবারে বল চলে গেল পশ্চিম টাচ লাইনের বাহিরে। খুব দ্রুত শুরু হতে যাচ্ছে নাটোরের আন্তর্জেলা গোল্ড কাপ টুর্নামেন্ট, যেটি মিঠু ভাই জানালেন আমাদের সোহেল রাজা ভাইয়ের নেতৃত্বে 8টি জেলাকে নিয়ে জমকালো বর্ণাঢ্য আয়োজন হবে গোবিন্দ শঙ্কর চন্দ্র স্টেডিয়ামে। যেখানে আমাদের বোদা দল পঞ্চগড়, আমাদের বিপুল ভাইয়ের দল কনফার্ম হয়ে গেছে। উত্তরবঙ্গের সবচেয়ে বড় দল এখন এসআরএফসি, তারপরে পঞ্চগড়ে আমাদের বোদা দল বিপুল ভাইয়ের নেতৃত্বে সেটি কিন্তু খেলছেন। বল পাইছেন সাবস্টিটিউট খেলোয়াড় ইয়াবতায় রিয়াসি রাজশাহী চট্টগ্রাম প্রথমত সাইড বোলিং। বল পেয়েছেন ইউসুফ কামারা, এর আগে ছিল শেখ কামারা যার বাড়ি ছিল আইভরি কোস্টে। এর আগে ছিল আইভরি কোস্টে একজন শেখ কামারা যিনি উত্তর বাড়িধারা ক্লাবে খেলতেন। আমরা মাননীয় সংসদ সদস্য স্যারকে কৃতজ্ঞতা জানাই। স্যার আমাদের সঙ্গে উপস্থিত থেকে আজকের এই প্রাণবন্ত এক্সাইটিং খেলা উপভোগ করছেন আমাদের সদর আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুজ্জামান মুক্তা ভুইয়া স্যারকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমাদের জেলা প্রশাসক মহোদয়। সত্যিকার অর্থে ব্যাটে বলে যে টাইমিং হলে যা হয়, আমরা এর আগে সালাউদ্দিন স্যারকে দেখেছি জেলা প্রশাসক মহোদয়, অমর কৃষ্ণ মন্ডল স্যারকে দেখেছি যারা নিজেদের নামগুলোকে পঞ্চগড়ে ক্রীড়া জগতের বান্ধব ক্রীড়া বান্ধব হিসেবে জেলা প্রশাসক হিসেবে নাম লিখিয়েছেন। এবার আমাদের ক্রীড়া বান্ধব হিসেবে যার অত্যন্ত আন্তরিকতার মধ্য দিয়ে আমাদের জেলা প্রশাসক মহোদয় জহুরুল ইসলাম স্যার। আসলে আমি চাইবো গোটা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের বর্তমান যে ডিসি স্যারের মতো এরকম ক্রীড়া বান্ধব মানুষ প্রত্যেকটি জেলাতে আসুক। অনেক জেলা এখনো নিষ্ক্রিয়, খেলাধুলা ঠিক সেইভাবে হয় না। পঞ্চগড় তো যা হোক 4 বছর 2 বছর 3 বছর 5 বছর পর আয়োজন করছে। সিরাজগঞ্জে আমাদের মীর মোহাম্মদ মাহবুব রহমান স্যার আছেন, এভাবে জয়পুরহাট বিশেষ করে বগুড়া এবং ইদানিংকালে দারুণভাবে শুরু করেছেন নাটোর, রাজশাহীতে খেলা হয়েছে। বা যখন খুব কাছ থেকে যায় ছোট্ট ছোট্ট মানুষ তার পায়ের দিকে তাকিয়ে থাকে, যেগুলো পা নাকি অন্য কিছু, এত বিশাল মানুষ। গত উদ্বোধনী খেলা আপনারা দেখেছেন, জয়পুরহাটের পক্ষে খেলেছেন, বল পাচ্ছেন বেলাল, প্রতিপক্ষের করা মার্কিং। কুষ্টিয়া দল যাতা কথা নয়, শুরুতেই তারা ভয় দেখিয়েছিল এবং দীর্ঘ সময় ধরে তারা কিন্তু বলতে গেলে প্রায় 61 মিনিট পর্যন্ত এসআরএফসিকে কোনো গোল করতে দেয় নাই। প্রথম গোলটি এসেছিল 61 মিনিটে মোহাম্মদ বার পা থেকে। আমরা সম্রাট সাহেবকে দেখতে পাচ্ছি, সেক্রেটারি জেনারেল, একজন সচেতন ফ্যামিলির মানুষ, একজন স্মার্ট রাজনৈতিক পরিবারের মানুষ, একজন রুচিশীল মানুষ, ক্রীড়াবান্ধব মানুষ, আমাদের সেক্রেটারি জেনারেল আনোয়ার সাদাত সম্রাট, যার নেতৃত্বে 17 সালে আমরা
এই আয়োজনটি করেছি সে এখন পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন, কৃতজ্ঞতা জানিয়ে আমরা সেক্রেটারি সাহেবকে এবং স্মরণ করছি প্রয়াত অ্যাডভোকেট বাবু ভাই, যিনি চলে গেছেন আমাদের ছেড়ে। 14 সালের নেতৃত্বে, তার নেতৃত্বে খেলাটি হয়েছিল। আবু সাইদ খেলেছেন পদে বাক্কার কুষ্টিয়ার রবিন, বল পেয়েছেন সাবস্টিটিউট ইয়াসির, আবার রবিন ব্যাগের থেকে লম্বা লাফ পেটেছেন উদ্দেশ্য মোর্শেদ, বল পেয়েছেন রাফি রাইট উইং ব্যাক থেকে অবস্থায় এফসি দল ডান প্রান্তের শর্ট করে বাড়িয়েছেন রাইট উইং পজিশনে অবস্থা, আবার আলামিন সাবস্টিটিউট খেলোয়াড় আক্রমণ রচনায় ডান প্রান্তের রেড ডস লেফট ডস করে সামনে অবশ্য ব্যারিকেড রয়েছে তার বিরুদ্ধে, বল মার্কিং ছিল আলামিন। কুষ্টিয়া সদর গোলটা অফসাইড। বল মিশে যায় আরো মরে মার শেষ খেলা নাকি এই কুষ্টিয়া গোলটা শুট করে যাবে অবশ্যই মেডিয়া সেকশন বাবু আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই অভিবাদন জানাই আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে, স্যার উপস্থিত আছেন এবং তিনি খেলা শেষে ম্যাচ সেরা খেলোয়াড় অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দেবেন, ক্রেস তুলে দেবেন এবং এই দায়িত্বে যারা বিশেষ করে মার্কিং করছে সেরা খেলোয়াড়, আমাদের সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা জনাব সাইকুল ইসলাম ভাই, তিনি সহ আব্দুল কাদের ভাই, সাত্তার ভাই সহ পলাশ ভাই যারা আছে তাদের জন্য শুভকামনা এই প্যানেলে টেকনিক্যাল কমিটিতে। The Belal. No, this is not the Yusuf Kamara. Rafi and his company side, what we help man. They're going on this taping all the way. কুষ্টিয়ার 9 নাম্বার Watching it to right side, left side, and they give it away right side. This rotation lucky 7 Belal. Got in the ball from right wing. Try to loft it, but not is the moment. Now once again, Saidi. Whoa! Back to the আরো একটি গোল হয়ে গেল এসআরএফসি দলের পক্ষে। अभी तो ले हलवा हो गया ना, ये तीन गोल की সাইদের চমৎকার ক্রস লক মাইনাস থেকে যিনি গোলটি করছেন হাতটা তুলে দেখাবে। রবি গোলটি করলেন রুহিয়া ঠাকুরগাঁয়ের যুবরাজ রবি, চমৎকার প্লেসমেন্ট, অবশ্য রিফ্লেকশন বলটি পেয়ে গেছেন তিনি বক্সের মধ্যে, সেটিকে বলে একেবারে বলের নেটে জড়িয়ে দিলেন। শিশুবাদে 3-1 এই অবস্থা, এসআরএফসি অগ্রগামী। সুপ্রিয় দর্শক মন্ডলী, পবিত্র ঈদ উল আজহা উৎসব করার পর আগামী 20 তারিখে হবে প্রথম সেমিফাইনাল খেলা, এরপর হবে 21 তারিখে দ্বিতীয় সেমিফাইনাল খেলা, আগামী 28 তারিখ শুক্রবার হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। ভুল পাস দিচ্ছে মোর্শেদ, মোর্শেদ অবশ্য রাখতে পারেননি, তারা মার্কের শিকার এবং থ্রোয়িং যাত্রার্থী কুষ্টিয়া দলের পক্ষে মোর্শেদ একমাত্র প্রথম গোলদাতা ছিল কুষ্টিয়ার আজকের শুরুতে মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে যিনি গোলটি করেছিলেন। অত্যন্ত কৌশলী শরীর মাস্টার ঠিকমতো ছাড়তে পারেননি, আর এভাবে বল পেলেন সাইদ, উদ্দেশ্য মোহাম্মদ বা লেফট সাইড থেকে পুনরায় আক্রমণ রচনায়, আর একবার লেফট সাইড থেকে আক্রমণ রচনায় মোহাম্মদ বা রাইট ডস লেফট ডস করে এক ক্রস ম্যাচের মধ্যমাঠ বল পেয়ে গেলেন জাতীয় দলের সেই জাতীয় দলের আবু সাইদ, আবার বল পেয়েছেন ট্রায়াঙ্গল থেকে মোহাম্মদ বা গাম্বিয়ার এই তারকা, ফিতে বল থেকে আবারও সেই সাইদি থেকে সাইদ থেকে বল পেয়েছেন মোহাম্মদ বা, ডান প্রান্তের যোগান এবার রবি পড়ে গেলেন নিয়ন্ত্রণ হারিয়ে, ডান সাইডে বল পেয়েছেন আবার বেলাল, ফরেন রিক্রুটমেন্ট অফ নাইজেরিয়া, বেলাল এরা থেকে আরো ভাবে সাইদি থেকে সাইদ, বলটা ব্যাস করতে সেটা মোহাম্মদ বা
লেফট যোগান টিপ ক্যাপ্টেন যথারীতি ইজা ফয়সাল রক্তভাত থেকে হেড বলছে নিজেদের গোল লাইনের বাইরে ফলশ্রুতিতে কর্নার। সম্ভবত খেলোয়াড়ের পরিবর্তন আসবে, খেলোয়াড়ের পরিবর্তন আসবে। মোহাম্মদ বা তিনি অবশ্য উঠে যাবেন। বা জার্সি নাম্বার 30 বা আউট হয়ে গেলেন। মাঠে আসলে তার সতীর্থ সহযোগী খেলোয়াড় ব্যবস্থায় দুটি পরিবর্তন হলো অবশ্য। রিফাতকে আনা হলো গাইবান্ধার এই রসমালাই। গাইবান্ধার সন্তান এসআরএফ এর নিয়মিত খেলেন ঢাকা ব্রাদার্সের এই ডিফেন্ডার রিফাত। মাঠে আসলেন তিনি। শট শামসু কুবা ভাস করে ফেলা দাও কুষ্টিয়ার বিরুদ্ধে। দিকে যাও শামসু কি করতে চাও, তুমি চাও ভাস করে দাও। এই অবস্থায় দর্শক আজকাল সব করলেন। ঈদের উৎসবটা আজকে হয়ে গেল। আবার হবে 20 তারিখ এবং 21 তারিখ সেমিফাইনালে। ওই ভাই বলেন, আপনি বলেন। আবার এই মতো কুষ্টিয়া তারাও কিন্তু এখন ছেড়ে দিয়ে কথা বলছে, তারাও কিন্তু এখন আক্রমণ চালাচ্ছে। ওখান থেকে বল পেয়েছে এর মধ্যে কুষ্টিয়া দল আক্রমণের চেষ্টা, আক্রমণ ছিল, বল একদম ক্রন্তের মধ্যে বল চলে গেল। এই মুহূর্তে এখানে গোল হয়ে গেছে। প্রথমে গোল করতে সক্ষম হলো, পরে গোল অনেকক্ষণ দর্শক জিমিয়েছিল, কিন্তু তারপরে এই অনেক কান্নাকাটির পরে কিন্তু যখন আবারও দল ফিরে আসলো, তোমাদের লম্বা করে গোলরক্ষক বাড়িয়েছেন বেলাল মধ্যমাঠ থেকে বাগবার বেলাল। Now the whistle referee, and now last hit victory of the referee. ঠাকুরগাঁও 3 on the hand কুষ্টিয়া 1. ঠাকুরগাঁও দর্শক আছে, সারাসি দর্শক আছে। এই মিডিয়া এটা বন্ধ কেন? হ্যালো, সম্মানিত সুধী মন্ডলী, প্রিয় দর্শক মন্ডলী, জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ 2024 আজকের এই মুহূর্তে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারের এই মঞ্চে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার বিতরণ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পঞ্চগড় 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাইমুজ্জামান মুক্তা মহোদয়কে আমি এই ম্যান অফ দ্য ম্যাচ মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। এই টুর্নামেন্ট কমিটির আয়োজন কমিটির সম্মানিত সভাপতি, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং এই টুর্নামেন্ট কমিটির যিনি সভাপতি জনাব জহিরুল ইসলাম জেলা প্রশাসক মহোদয়, তাকে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে সঙ্গে নিয়ে এই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণ মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট 2024 সম্মানিত সদস্য সচিব এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আজকে এই ম্যান অফ দ্য ম্যাচ মঞ্চে মাননীয় সংসদ সদস্য জনাব নাইমুজ্জামান মুক্তা মহোদয়কে সঙ্গে নিয়ে আসবার জন্য আমি অনুরোধ করছি কুষ্টিয়া দলের খেলোয়াড় মুর্শেদ আলী, জার্সি নাম্বার 10, যিনি প্রথম 30 সেকেন্ডে গোল দিয়ে এই মাঠকে আজকে মাতিয়েছেন। তিনি হয়েছেন আজকের
ম্যান অফ দ্য ম্যাচ মুর্শেদ আলী, জার্সি নাম্বার 10, কুষ্টিয়া একাদশ। আমি মোর্শেদকে এই ম্যান অফ দ্য ম্যাচ মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। মোর্শেদ আলী, জার্সি নাম্বার 10, কুষ্টিয়া একাদশ। তিনি হয়েছেন আজকের শ্রেষ্ঠ খেলোয়াড়, ম্যান অফ দ্য ম্যাচ। জেলা ক্রীড়া সংস্থার পক্ষে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট 2024-এর পক্ষে আমরা এখন তার হাতে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিব। আর আজকের এই অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন পঞ্চগড় 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা। সাথে আছেন পঞ্চগড়ের সম্মানিত জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক, রয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। আমি মোর্শেদকে এখানে আসার জন্য অনুরোধ করছি। মোর্শেদ আলী, আজকের এই ম্যান অফ দ্য ম্যাচের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি আজকের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পছন্দ করেছেন। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মুর্শেদ আলী, জার্সি নাম্বার 10, কুষ্টিয়া। প্রথম 30 সেকেন্ডে তিনি গোল দিয়ে আমাদের এই মাঠের সমস্ত খেলোয়াড়দেরকে, দর্শকদেরকে উজ্জীবিত করেছেন। আমি অনুরোধ করছি একটু খালি করার জন্য। মুর্শেদ আলী, জার্সি নাম্বার 10। আমি ক্রেস্টটা দেওয়ার পরে একটু কথা বলবো আমরা। মোর্শেদ আমাদের ঘরের ছেলে, আমি 1 মিনিট কথা বলবো। খোরশেদ, প্রশ্ন করো। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি মোর্শেদকে। মোর্শেদ, আপনি আমাদের পঞ্চগড়ের বোদার সন্তান। সবচেয়ে বড় পরিচয় হলো আমাদের বর্তমান ঢাকা আবাহনী লিমিটেডের অনূর্ধ্ব 18 দলের যিনি কোচ, আমাদের বিপুল ভাই বোদার, তার সন্তান এই মোর্শেদ। আজকে নিজের জেলাতে কুষ্টিয়ার পক্ষে সেরা খেলা হয়ে কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। কুষ্টিয়ার হয়ে খেলে অনেক ভালো লাগতেছে। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে পঞ্চগড়ে টুর্নামেন্ট খুব কম হয়, হয়তো অনেকদিন পর এই টুর্নামেন্ট, ওই টুর্নামেন্টটা হয়ে অনেক ভালো লাগতেছে। আশা করি এরকম টুর্নামেন্ট প্রতি বছরই হবে, আর এখান থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় বের হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশে খেলতে পারি, পঞ্চগড়ের নাম উজ্জ্বল করতে পারি। আপনি তো ঢাকার মাঠেও খেলেছেন এবং দেশের বাইরেও খেলেছেন। বাংলাদেশ জাতীয় দলের মূল স্কোরে যাওয়ার আপনার আসল লক্ষ্য কি, যদি আপনি শেয়ার করেন? মূল স্কোয়ারে যেতে হলে আগে প্রিমিয়ার লিগ খেলতে হবে, তো আমি ওই লক্ষ্যে আছি। ইনশাল্লাহ আশা করি সামনের সিজনে আমি প্রিমিয়ার লিগ খেলবো আল্লাহর রহমতে। খেলে ওইখানে ভালো পারফরমেন্স করে আমি ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো। আপনার দোয়া রাখবেন আমাদের সবাই। জোরে একটা তালি দেব সবাই মোর্শেদের জন্য। মোর্শেদ এবার মাননীয় সংসদ সদস্য তার সামান্য অনুভূতি ব্যক্ত করবেন। জেলা প্রশাসক গোল্ড কাপ এই পঞ্চগড়ে আয়োজিত হচ্ছে। আমাদের জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই যে টুর্নামেন্ট আয়োজিত হলো, আমরা চাই যে আমাদের তারুণ্য মাঠে থাকবে, মঞ্চে থাকবে, লেখাপড়ায় থাকবে। আমাদের দেশরত্ন শেখ হাসিনা মাদককে না বলে আমাদের তারুণ্যকে এই সৃজনশীল কাজের মধ্যে যাতে সম্পৃক্ত থাকতে পারে, সেই জন্যেই সারা দেশব্যাপী নানান আয়োজন করে। আমাদের এই জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি, জেলা প্রশাসক, সাধারণ সম্পাদক, আমাদের জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট এই যেই খেলা পরিচালনা করেছেন, এবং তার সাথে জেলা ক্রীড়া সংস্থা সহ যেই কয়েকটি টিম এখানে অংশগ্রহণ করেছে, আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই। বিশেষ করে আজকে যে দুটি দল ঠাকুরগাঁ এবং কুষ্টিয়া অত্যন্ত নান্দনিক খেলা খেলেছে, এবং শেষ মুহূর্তে এই যে খেলা যে একটা অনিশ্চয়তার খেলা, শেষ মুহূর্তে প্রথমেই শুরুতেই কুষ্টিয়া গোল করলেও শেষ বেলায় এসে যে ঠাকুরগাঁ আবার বিজয় ছিনিয়ে নিল, এটাই হচ্ছে খেলা। এবং পারস্পরিক যে সৌহার্দ্য ছিল, এই বিজিতরা বিজয়ীদেরকে অভিনন্দন করে জানিয়েছে, এবং খেলার যে সৌন্দর্য, আমরা মনে করি ক্রীড়া সংস্কৃতি এবং রাজনীতির মাঠে এইরকম একটা সৌহার্দ্যর পরিবেশ বাংলাদেশে বিরাজমান হোক, এবং যার মধ্য দিয়ে আমাদের ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, সেই সোনার বাংলা বিনির্মাণে দেশরত্ন শেখ হাসিনা যেই সোনার বাংলার স্বপ্নর হাত ধরে
ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের রূপকল্প ঘোষণা করেছে। সেই রূপকল্প বাস্তবায়ন যেই তারুণ্য করবে, সেই তারুণ্য মাদক মুক্ত হয়ে এই ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গনে এবং লেখাপড়ার অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। এইটাই এই জেলা প্রশাসক গোল্ড কাপের মূল উদ্দেশ্য। আমি আগামী দিনে এই যে দর্শক আজকে কানায় কানায় পরিপূর্ণ ছিল, এটাও বোঝা যায় যে ফুটবলের প্রতি পঞ্চগড়ের মানুষের একটা যে ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা যদি থাকে, আমাদের ছেলেরা যেমন মোর্শেদ আজকে প্রত্যয় ব্যক্ত করেছে যে আগামী দিনে সে এই জাতীয় দলে যাতে খেলবার সুযোগ পায় এবং সেই লিগে যাতে সে ভালো করতে পারে। আমরা আশা করি যে আমাদের এই যে ক্রীড়া সংগঠন বিপুল, সে অসাধারণভাবে ছেলেদের মেয়েদের তৈরি করছে। এরকম পঞ্চগড়েও বেশ কয়েকটি ফুটবল একাডেমি, টুকু ফুটবল একাডেমি সহ যারা এই ক্ষেত্রে কাজ করে। আমরা চাই যে এইরকম মাঠে আবারও পৃষ্ঠপোষকতা আসুক, সমাজের সচ্ছল মানুষরাও তাদের পিছনে এগিয়ে আসুক। আসলেই আমাদের খেলাধুলা ভালো হবে, আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড ভালো হবে। একসময় পঞ্চগড়ের একটা গৌরব উজ্জ্বল অতীত ছিল, সেই হারানো গৌরব আমরা ফেরত পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আবারও আমি আজকে হঠাৎ করেই ঢাকা থেকে এসেছি। আমরা জেলা প্রশাসকের সামনে আমাদের একটা পহেলা আসার আগামীকালকে একটা বৃক্ষরোপণের কর্মসূচি আছে। সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে দল মত নির্বিশেষে সকলে মিলে যাতে একটা উৎসব মুখর পরিবেশ আমরা করতে পারি, জেলা প্রশাসক সহ আমরা 3 উপজেলাতে এই কাজটা করব। সেইখানে আমি আপনাদের সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানাই। আর ওই মিটিং এর পরে শুনলাম যে এরকম একটা ভালো খেলা হচ্ছে, যদিও আমি প্রায় 12 ঘন্টা জার্নি করে এসেছি, রাস্তায় হিউজ ট্রাফিক জ্যাম ছিল, তারপরেও এই খেলাটা মিস করতে চাইনি। আমি জেলা প্রশাসককে এবং আমার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। করতালি হবে, স্যারের জন্য করতালি হবে সবাই। খুরশেদ, অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় এমপি স্যার, আসলে চমৎকার দিক নির্দেশনামূলক এবং গঠনমূলক আলোচনা করলেন। আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যারকে যে এত লম্বা সময় জার্নি করে খেলার মাঠে এসে স্যার যে ধন্যবাদ। আগামী 20 তারিখ সেমিফাইনাল খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বড় একটি জয়